বন্ধুরা, আজকে একটা পার্সেল এসেছে। এইটা নিয়ে আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে আজকে হাতে পেয়েছি। চলুন আপনাদের সামনে জিনিসটা খুলে দেখি ভিতরে কি আছে না আছে। ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর এই যে পার্সেল, চলুন খুলে দেখি। এসি কভার, একটা এসি কভার। জিনিসটা খুব একটা ভালো না, কাপড়ের কোয়ালিটি একদমই ভালো না। মানে আর কালার আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আমি পাইনি। আমি ব্ল্যাকের মধ্যে এই ছাপটা নিয়েছিলাম, এটা ব্ল্যাকের মধ্যে না, এটা মানে ডিপ কালারের মধ্যে। এটা ব্ল্যাকের মধ্যে না, কালারটা একদমই আলাদা, কাপড় তো ভালো না। আমি ওখানে হ্যাঁ, তো ওই ড্রয়ারটা আছে না, ওই টেবিলটার নিচেই আছে, ড্রয়ারে নেই, টেবিলের নিচেই আছে। এই যে একদমই বেকার। তবুও একবার এসিতে লাগিয়ে দেখবো যে কেমন লাগছে না লাগছে। হ্যাঁ, পানি লাগবে। তোমাদের দাদা আসুক, পরিয়ে দেখবো কেমন লাগে না লাগে। আমার তো একদমই ভালো লাগলো না। আমি কটনের মধ্যে অর্ডার দিয়েছিলাম, কালারটা আলাদা দিয়েছিলাম, কালার পেলাম না, প্লাস কাপড়টাও ভালো না। আমার একদমই ভালো লাগেনি। চলো আজকে শুরু করা যাক। পার্সেল দিয়ে শুরু করলাম। টুকটাক আজকে মানে হয়েছে, আজকে সকাল থেকে আমি সেইভাবে ভিডিও করার মতো অবস্থাতে ছিলাম না, একটু সমস্যা হয়েছে, তো অবস্থাতে ছিলাম না, সেই কারণে মানে লেট করে শুরু করলাম। বলছি না, পার্সেলটা যখন এসছে আমার দেখার সাথে সাথে আমি তোমাদের সাথেও শেয়ার করি, সেই কারণে ভিডিওটা শুরু করলাম। পার্সেল ওপেন করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, নিজেও দেখলাম। চলো শুরু করা যাক। এখানটা একটু পরিষ্কার করব, ওই যে চাদর ফাদরগুলো সব হটে গেছে, এগুলো পরিষ্কার করব। যথারীতি এগুলো আমিই করি। আর এই যে সকালবেলা চা খাওয়া হয়েছে, কৌটোটা এখানেই রাখা আছে, বিস্কুটের কৌটো। মানে জিনিস যদি এখানে কোনো কিছু চলে আসে, এখান থেকে যেখানে রাখার সেখানে জিনিসটা যেতে খুবই কষ্ট হয়, সেই কারণে এখানেই রাখা আছে। আর এই যে এখন এগুলো পরিষ্কার করব। বাইরে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু রোদের তাপও আছে আজকে আবার। মানে আজকে আবার ঝিরঝির করে একটু বৃষ্টিও হয়ে গেল দুবার। বাইরে হাওয়া দিচ্ছে, প্লাস রোদের তাপ আছে, প্লাস মেঘলা মেঘলা। চলো। আর এই যে আমার মানি প্ল্যান্টের একটা গাছ ছিল, মানে জল না দিয়ে না কিছুই দিই না, দেখো তোমরা বুঝতেই পারছো, কিছুই দিই না, তাও এরকম এখনো সতেজ আছে। দেখা যাক কদিন এইভাবে টিকে। চলো এখানটা পরিষ্কার করে নিই। আজকে এমনি একটু বাগানে এসেছিলাম ঘুরতে, তো বাগানে এসে দেখছি যে তোমাদের দাদা টোটো চালাচ্ছে। এইটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। তো আমি ভাবলাম যে না, এই সুযোগ তো মিস করা যাবে না, তাই ক্যামেরা বের করে নিয়ে মুহূর্তটাকে ধরে রাখলাম। তোমাদের দাদা বেশ মজা করেই টোটো চালাচ্ছিল, আর চারপাশের সবুজ পরিবেশটা দেখতে বেশ দারুণ লাগছিল। ছোট ছোট এমন মুহূর্ত কিন্তু জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে, তাই না বলো? আচ্ছা, তোমাদের কার কার জীবনে কি কি স্মৃতি আছে? তোর বউ কি বুঝে? আরে আমার বউ বুঝতেই পারছে না এবার কিভাবে কি হয়েছে, ভিডিও কিভাবে তৈরি করছে। আমারও মাথায় ঢুকে না, আমাকে ইউজ করে কিভাবে কি করে আমাকে দেখাও। আমি বললাম আমার দ্বারা সম্ভব না। পাঠিয়ে দিবি? হ্যাঁ বললাম তো সেই আমি জানি না কিভাবে যে কি করছে, কিভাবে করছে। হেভি লাগছে জানিস না, কাটিং হেভি হয়েছে, কাটিং করছে, কিভাবে জয়েন করতে হচ্ছে, কিভাবে ভয়েস দিতে হচ্ছে, কোন জায়গা ভয়েস নাই, কোন কথা, হ্যাঁ কথা কোন জায়গায় কোন কথা লাগবে, হ্যাঁ ভয়েস নাই, কিভাবে যে বুঝছে কি বলবো। আমিও আমি পাচ্ছি না, আমাকে জিজ্ঞেস করে কি আমার সম্ভব না। আমি পাঠিয়ে দিবি, বলি চল যা। শিখাই গেছে, হ্যাঁ ওখানে শিখাই খা, তোর ভাই কাছে যে শিখাই গে যা, বলে দিবি।
তোমাদের সাথে শেয়ার করলাম যে এসি কভারটা এসছে। তো যাক, একদম পারফেক্ট ফিটিংস আছে। এই যে ফিটিংস ঠিকঠাক আছে, কিন্তু কালারটা আমার পছন্দ হয়নি। আমারও যেমন হয়নি, তোমাদের দাদা ভাইয়েরও হয়নি। হয়েছে গো তোমার? না গো, কাপড়টা দেখো ভালো না। কাপড়টা মানে এগুলো এরকমই হয়, ঠিক আছে, কিন্তু কালারটা আমার পছন্দ না। হ্যাঁ, কালারটা প্রিন্টটা ভালো না। চেঞ্জ করতে পারো। খুলবো? থাক এখন আপাতত। হ্যাঁ, খুলে দাও। এখন তো লাগছে না, এখন গরমকাল। খুলবো না। তোমাদের দাদা আজকে অনেকদিন পর একটা জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছেন জি? আরে যাই তোমার দেখা যাচ্ছে। কেন জানো না যে কোথায় যাচ্ছ? না। এই যে আমরা দুজন এখানে রেডি। বড় প্রসেস হয়েছে। কিনতে পারো না? চলো ওই আইনে তো শর্টটা নিব। আমিও রেডি হয়ে গেছি, অবশ্য তোমাদের দাদা না, আমিও যাচ্ছি। লাইট অফ করে দাও। চলো তো সুইচটা দাও, লাইটটা জ্বালাবো না। যাও, জাল দিয়ে আসো গা। এই যে আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। দূর থেকে ভিডিওটা লাও না। ও বাবা রে, হ্যাঁ ভালো লাগছে। বলো কেমন লাগছে? আর একটা লাইট করে দিয়ে দাও, চেঞ্জ করে নাও লাইটটা। আর একটা ডবলটা জ্বলবে। হ্যাঁ, এটা চলো। ওই আর এটা করে দিলাম শেপটা। চলো, রাত্রে কিন্তু আমাদের খেলা হবে না তো, হবে না। তোমাদের দাদা আজকে গাড়িটা গ্যারেজ থেকে বেশ ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে আনলো। বাড়িতে গাড়ির কোনো যত্ন নেই। শোরুম থেকে। ও, শোরুম থেকে। সার্ভিসিং করে নিলাম। দেখো অবস্থা, দেখো। ওর নিজের জিনিসের না যত্ন করে রাখতে পারে না। আর আজকের আবহাওয়াটা দেখো। এখনকার বর্ষার এই আষাঢ় মাসের আবহাওয়াটা এরকমই হবে। আজকে বাড়ি থেকে বেরোলাম বেশ ভালোই। ভালো বলতে আকাশে মেঘলা মেঘলাটা ছিল বটে, কিন্তু অতটা মানে বৃষ্টি যে হবে বা বৃষ্টি হচ্ছিল সেরকম কিছু না। আমাদের দিকটাতে কিন্তু বৃষ্টির কোনো চান্স ছিল না। তো যাই হোক, মাঝ রাস্তা অবধি ভালোই এলাম। আস্তে আস্তে দেখছি ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এমন যে বিপদে পড়বো সেটা বুঝতেই পারিনি। কিছুটা যাওয়ার পরই হঠাৎ করে আকাশটা একেবারে কালো হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে শুরু হলো ঝুম বৃষ্টি। বাইকে যেতে যেতে তোমাদের দাদা হাফ ভিজে গেছে। হাফ ভিজেছে এই কারণে, কারণ সামনে গাড়ি চালাচ্ছিল, সেই কারণেও সামনে ভিজে গেছে। আর আমি তো ভিজিনি, কারণ আমার মাথাটা ভিজেছে। আমি কিন্তু ভিজিনি, কারণ আমি ভিজার মতো অবস্থাতে ছিলাম না। ও মাথাটা ভিজেছে আমার শুধুমাত্র। তো আমি ওকে বললাম যে একটা কাজ করো, রাস্তার ধারে একটা ওই চায়ের দোকানটার সামনে দাঁড় করো। তো চায়ের দোকান ওখানে দাঁড় করালে একটু গরম গরম চাও খেয়ে নিলাম। দিয়ে আমি বললাম যে কিছুক্ষণ একটু অপেক্ষা করি। তো অপেক্ষা করতে লাগলাম, কিন্তু যত সময় যাচ্ছিল বৃষ্টি যেন আরও বাড়ছিল। আমি এবার তোমাদের দাদাকে বললাম যে না, গাড়িটাকে তুমি এখানেই রেখে দাও, এই বৃষ্টি থামার আর নাম নিবে না। তো বললো ঠিক আছে। দিয়ে দোকানে বললাম যে গাড়িটা এখানে রেখে দিল। তো যাই হোক, আর অপেক্ষা করে লাভ নেই, তাই একটা টোটো দেখে তাড়াতাড়ি উঠে পড়লাম টোটোতে। বসে বৃষ্টি ভেজা রাস্তা আর চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য একটু ঝামেলা হলো বটে। এই ছোট্ট যাত্রাটা কিন্তু বেশ মজার হয়ে গেল। এমন বৃষ্টির দিনে স্মৃতি আলাদাই ভালো লাগে। তোমাদেরও কি কখনো এমন বৃষ্টির মধ্যে টোটোতে ভ্রমণ করার অভিজ্ঞতা হয়েছে? যদি হয়ে থাকে জানাতে ভুলো না কিন্তু। আর সত্যি কথা বলতে কি, এই যে যাচ্ছিলাম এটা কিন্তু আমাদের কাছে প্রথম জার্নি। কারণ এইভাবে বৃষ্টি ভেজা রাস্তাতে টোটোতে এই প্রথম আমি আর তোমাদের দাদার জার্নি করলাম। কারণ আমাদের মধ্যে যখনই ধরো কোথাও যেতে যেতে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিটা থামতো তারপর যেতাম। আজকে একটু তারাও ছিল বটে, সেই কারণেই টোটোটা নিলাম আর কাছাকাছি বলেই টোটোতে যাত্রাটা করলাম। এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো যে আমরা ঠিক কোথায় চলে এসেছি।
হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের দোকানে। আর এখানে যেতে যেতেই দেখছি বাবার দোকানে যিনি থাকে সে একটু রেস্ট নিচ্ছিল। আসলে আজকে রেস্ট নেওয়ার কারণ একটাই, যে আজকে সোমবার, মার্কেট বন্ধ থাকে, কম বেশি দোকান পাশার বন্ধই ছিল। তো যাই হোক, দোকান পাশার বন্ধ থাকলে কি হবে, আমাদের দোকান কিন্তু সব সময়তেই খোলা, প্রত্যেক দিন খোলা থাকে। কারণ যিনি দোকানে থাকে কাকা, সে বলে যে বাড়িতে থাকার থেকে আমার মনে হয় দোকানে এসে থাকাটা আমার কাছে 1000 গুণ ভালো। এবার আমরা বলি কেন, তো কাকা বলে বাড়িতে ভালো লাগে না, এবার দোকানে এলে 5 রকম মানুষের সাথে গল্প করা, দেখা, এটা আমার বেশ ভালো লাগে, আমার দোকানে থাকতেই ভালো লাগে। তো যাই হোক, কাকা দোকানেই পার ডে আসে। আর এই যে গল্প করতে করতে চলে এসছি আমাদের দোকানে প্রেম শুতে। তো তোমরা কম বেশি এই দোকানটার সাথে অনেকেই পরিচিত আছো। আর এসে এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি। দোকানের মালিক তো দোকানে এই যে ঢুকছে, এন্ট্রি নিচ্ছে, আপনাদের সবার চেনা প্রেম দা। তো আমি এবার তোমাদের দাদাকে বলছি নতুন কালেকশন কবে ঢুকালে, বললো এই তো রিসেন্টলি। যাই হোক, প্রথমে দেখতে এই ডিজাইনগুলো আমার বেশ ভালো লেগেছে। কোনোটা খুব সিম্পল, আবার কোনোটা বেশ স্টাইলিশ, রঙের অনেক ভ্যারাইটি আছে, তাই দেখতে আরও সুন্দর লাগছে। নতুন কালেকশন এলে ঘুরে ঘুরে দেখতে আমার সবসময় ভালো লাগে। আর কাকাকে বলছি যে এই কালেকশনগুলো কবে ঢুকালেন, বললো এই তো কিছুদিন হলো ঢুকালাম। আর তোমাদের দাদাভাই বলল যে আবার আমি কিছুদিনের ভিতরেই মাল ঢুকাবো, কারণ আমাদের দোকানে বলতে গেলে মালের কালেকশানটা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করে, যে নতুন নতুন কালেকশানগুলো রাখার চেষ্টা করে। তো যাই হোক, আজকের ভিডিওতে শুধু নতুন আসা জুতোগুলো একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নতুন কিছু দেখার আনন্দটাই আলাদা, তাই আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও যে কেমন লাগছে। তো আমার হাতে যেটা দেখছো তোমরা, সেটা আমার কিন্তু পার্সোনালি একটু ভালো লেগেছে। তোমরা বলো কেমন লাগলো। দেখো কি হলো। কত ভাইয়া বলো যাও। এটা ঢাপি না হ্যালো গাইস হ্যালো এই দাম দর এবার কর তুই। এইটা বলছি, এইটা হাউজের বল। হ্যাঁ, যেটি দোকানে ভাইয়া থাকে না হ্যাঁ 10 মিনিট হলো। আমাদের দোকানের কাজ শেষ, এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম। ভাবলাম আজকে একটু ঘুরে আসা যাক, তবে কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না, একটু সাসপেন্স থাক, দেখি তোমরা ভিডিও দেখে আন্দাজ করতে পারো কিনা। তবে যত সামনের দিকে এগোচ্ছি, আমরা যতটা পিছোচ্ছি, আর তোমাদের দাদাভাই তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষভাবে আমাদেরকে বলছে গাইড করে করে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ যে এগিয়ে যাচ্ছে আগে। তো যাই হোক, চলো। চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে, শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর চারিদিকে যেন এক অন্যরকম শান্তি। একটু পরে চোখে পড়লো গঙ্গার ধারে অপূর্ব সুন্দর একটা পরিবেশ। নদীর ওপর দিয়ে হালকা বাতাস বইছে, আর গঙ্গার বুকে একের পর এক নৌকো ধীরে ধীরে বইয়ে যাচ্ছে। সেই দৃশ্যটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। চারপাশে সবুজের ছোঁয়া আর নদীর শান্ত পরিবেশ মিলিয়ে মনটা একেবারে ভালো হয়ে গেল। তবে এগোনোর সাথে সাথে ছিল দোকানগুলো, আশেপাশে দোকান পাশে সবকিছুই ছিল। তো যাই হোক, এমন জায়গা হলে সত্যি সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ঢেউ আর চলতে থাকা নৌকোগুলো দেখেই সময় কেটে যায়। আর একটু হাঁটাহাঁটি করলাম, চারপাশটা ভালো করে দেখলাম, আর এই সুন্দর পরিবেশটা ক্যামেরায় তুলে রাখলাম, যাতে তোমরাও আমাদের সঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করতে পারো। সত্যি বলতে এমন প্রাকৃতিক পরিবেশ কিছুটা সময় কাটালে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তবে এখন আমি জায়গাটার নাম বলছি না, তোমরা ভিডিওটা ভালো করে দেখো আর কমেন্টে লিখে জানাও যে তোমাদের কি মনে হয় আমরা কোথায় এসেছি। দেখি কে সবার আগে ঠিক উত্তর দিতে পারো। চলো, এবার তোমরাও আমাদের সঙ্গে এই সুন্দর পরিবেশটা উপভোগ করো। গঙ্গার ধারে বইতে থাকা বাতাস, নদীর বুকে ভেসে চলা নৌকো, আর চারপাশের শান্ত পরিবেশ, সব মিলিয়ে আজকের এই ছোট্ট ঘোরাঘুরিটা সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিও শ্যুটটা নিয়েছে তোমাদের দাদা ভাই। কারণ সত্যি কথা বলতে কি, আমি বন্ধু পেলে, আমাদের মানে নিজেদের কাছে লোককে পেলে, আমি ভিডিও করার কথা মাথা থেকে একদম বেরিয়ে যায়, তোমাদের দাদা ভাই নিয়েছে।
চারপাশের সবুজ আর শান্ত পরিবেশটা সত্যিই মনটা ভালো করে দেয়। এইভাবে নিজেদের মানুষদের সঙ্গে একটু সময় কাটানোর আনন্দটাই আলাদা। অনেকটা ঘোরাঘুরি হলো, এবার একটু পেট পুজোও করা যাক। এই ছিল আজকের ছোট্ট আউটডোরের মুহূর্ত। খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।